আজ আমি আমার ড্রোন উড়িয়ে বাস্তব জীবনের আসল বনেকা আম্বালাবু ফ্রগ খুঁজে বের করছি একটি আবর্জনার মাঠে। তাকে কিভাবে খুঁজে পাই, সে কেমন দেখতে, সে কি করে এবং সে কিভাবে আমাকে শিকার করে তা দেখতে থাকো। লোকেরা বলে সে মানুষদের আক্রমণ করে এবং আবর্জনার স্তূপে বাস করে, যেখানে গাড়িগুলো হয় ধ্বংস স্তূপে থাকে, না হয় যন্ত্রাংশ খুলে ফেলা হয়। আমি এই মাত্র নিকটতম আবর্জনার স্তূপে পৌঁছেছি যেখানে বানেকা আম্বালাবু থাকতে পারে। কিন্তু আমার আগে থেকে খোঁজার আগে জেনে নেওয়া যাক কে এই বানেকা আম্বালাবু। এটা ডেরেক সালোমন চ্যানেলের একটি ভিডিও, ইতালিয়ান ব্রেইন রুট, বানেকা আম্বালাবুর উৎপত্তি। চলো দেখা যাক বন্ধুরা। আম্বালাবু সব শুরু হয়েছিল একটি ব্যাঙের পরীক্ষা দিয়ে। তারা সুপার সোলজার তৈরি করতে চেয়েছিল। সেনাবাহিনী কিছু একটা বানাচ্ছিল এবং সেটা ব্যাঙের উপর ঢেলে দিল, আর ব্যাঙগুলো বিশাল হয়ে গেল। ও দেখো ওইদিকে, ওরা দেখতে মানুষের মতো, আসল মানুষের মতো হাঁটছে। এটা কাজ করছিল। তারা খুবই দ্রুত বড় হয়ে গেল। এটা অনেক বিশাল এবং ভয়ঙ্কর। এখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তারা ভয়ঙ্কর কিছু একটা করতে যাচ্ছে। এই ব্যাঙ দানবগুলো আসলে ভয়ঙ্কর কিছু একটা পরিণত হতে যাচ্ছে, যেটা কেউই জানে না। তারপর তারা তাদের নিশ্চিহ্ন করা শুরু করলো। ল্যাবটি চিরতরে পরিত্যক্ত হয়ে গেল এবং সবকিছু সহজে হয়ে গেল। দেখো, এই সমস্ত তরল যা তারা ব্যাঙের উপর ঢেলেছিল নদী ও হ্রদে চলে গেল। ভয়ঙ্কর বিষয়। মূলত এই স্যাঁতস্যাঁতে জমিটি দেখো, এটি সবুজ আর ভয়ঙ্কর। আর তারা এখানে টায়ার ফেলে দিয়েছে, পুরনো টায়ার। আর দেখো কি হচ্ছে, যখন রাবার সেই পানি আর সবুজ তর সংস্পর্শে এলো তখন এটা রূপান্তর হতে শুরু করলো। ও আর এভাবেই দেখো বানেকা আম্বালাবুর জন্ম হলো। এক ব্যক্তি, টায়ার এবং ব্যাঙ একসঙ্গে 3। এটা মোটামুটি চমৎকার, তাই না বন্ধুরা? ঠিক আছে, চলো আমরা আকাশে উঠে চারদিক ঘুরে দেখি। তারপর আমরা আবর্জনার স্তূপে নেমে আসব এবং ছোট পরিত্যক্ত জায়গায় এবং এটাও খুঁজে দেখব। কি বলছো? আর খুঁজে দেখব যে কি করছে এখানে তারা এই টায়ারের মধ্যে, অথবা গাড়ির ভেতর, নাকি কোনো শেডের মধ্যে, অথবা শুধু পড়ে আছে, অথবা হয়তো পড়ে নেই, একদম হাঁটছে বা গোড়াগড়ি খাচ্ছে। আমি জানি না। তার পা আছে, তাই না? আমি নিশ্চিত নই এটা কিভাবে চলে বন্ধুরা। পুরোপুরি শান্ত, এখানে কিছুই নেই। মনে হচ্ছে সম্পূর্ণ পড়ে। কি ঘটছে এখানে? দাঁড়াও, এখানে কিছু একটা হচ্ছে, বোঝা যাচ্ছে না। আমি খুবই কাছাকাছি চলে এসে গিয়েছি এবং বুঝতে পারছি না কি হচ্ছে, এবং ভয়ানক একটি অবস্থা তৈরি হয়েছে এই জায়গায়। মানুষজন কোথায়? এখানে কেউ নেই, শুধু কর্মচারীরাও নেই। কাজের দিন, কিন্তু কেউ নেই। দুপুর 2টা বাজে, কিন্তু কোনো কিছুই এখানে নেই, শুধু আবর্জনার স্তূপ। আবর্জনার স্তূপ এর পাশে একটি বিজনেস পার্ক এবং কাজের কিছু গাড়ি আছে। হতে পারে এটা বানেকা আম্বালাবু টায়ারের ব্যাংকটিকে খুঁজে পাওয়ার একটি আদর্শ জায়গা নয়। তবু একবার চেষ্টা করে দেখে দোষ কি, তাই না বন্ধুরা? তাকে খুঁজে পেলে এখনো ভালো হতো। সে যেখানেই থাকুক, আমরা আজ নিশ্চিতভাবেই তাকে খুঁজে পাবো। যদি তোমরা একটি লাইক দাও, আমরা সত্যিই খুবই শীঘ্রই তাকে খুঁজে পাবো, আমি কথা দিলাম। আমি অনুভব করছি যে এই লাইকগুলো আমার মনকে নির্দেশনা দিবে এবং আমাকে উঠতে সাহায্য করবে। এটা যেমন লাইকগুলো আমাকে শক্তি এবং দিক নির্দেশনা দেয়। অসাধারণ, তাই না বন্ধুরা? তোমরা বিশ্বাস করো, আমি করি। তোমরা কি বুঝতে পারছো? আর তোমরা অসাধারণ। আমি তোমাদের কমেন্টস পড়তে খুবই পছন্দ করি, সত্যি বলছি। যদি তোমরা এই ভিডিওতে কোথাও ছোট্ট ব্যাংকটি দেখতে পাও, নিশ্চিতভাবে কমেন্টে লিখো, আমি যেন মিস না করে থাকি। আমি হয়তো তাকে মিস করে যেতে পারি। আমি কোথায় আছি বলতে পারছি না। দেখো কি ট্রাক্টর, দেখতে অনেকটা বানেকা আম্বালাবুর মতো এবং এরকম অনেকটা কাছাকাছি। একটি সবুজ কালো টায়ার আর ভিতরে হলুদ, এবং এর অনুসরণ করতে হবে। এটা কি বানেকা আম্বালাবুর কি ট্রাক্টর রূপান্তরিত হয়েছে, নাকি ওই পিছনের ট্রেলারটা কি জিনিসটা? চলো দেখা যাক। এটা কি খড়ের গাদা উল্টে দেয় নাকি? তুমি জানো মাঠের মধ্যে কিছু আছে এবং সেখানে কিছু প্লাস্টিকের মতো মুড়ে দেওয়া আছে, হয়তোবা খড়ের গাদা। আমি বুঝতে পারছি না কি খড়ের গাদার সেই ট্রেলার গুলো। তুমি কি জানো যে এই হলুদটা কি? আর এটি হয়তোবা লাল অথবা কিছু প্লাস্টিকে মুড়ে দেওয়া। আমি যদি ভুল না করে থাকি তাহলে বলো, তোমার কি মনে হয়
আমি পড়তে পছন্দ করি। হ্যাঁ ভগবান, এখানে কিছু নড়ছে না। তোমরা কি দেখেছো এখানে কিছু কিছু একটা নড়ছে? শুধু কোন একটি গাড়ি, পরিত্যক্ত গাড়ি। আর মনে হচ্ছে ব্যাংকটা হয়তো এখানকার কোথাও লুকিয়ে আছে। না, কিছুই নেই, আর কোনো চিহ্নও নেই বন্ধুরা। ও দাঁড়াও, দেখো ওখানে কি ঘটছে। ওই গাড়িটার কি হয়েছে দেখেছো? এটা কেন ধ্বংসস্তূপ এরকম হয়ে গিয়েছে? অনেকগুলো গাড়ি এখানে ফেলে রাখা হয়েছে। বিক্রি করে দাও আবর্জনা হিসাবে, আর তুমি টাকা পাবে। কিন্তু আবর্জনা জমিয়ে রাখার বদলে আমি বুঝি না, একটি গাড়ি বিক্রি করে তার থেকে টাকা আয় করতে পারো। অব্যবহৃত জিনিস, আসলে এটা একটা ভালো ব্যবসা। হয়তো আজ আমরা বাম্বার্ডিনের গডিলোকে দেখতে পাবো। তাকে অনেকদিন দেখিনি, হয়তো আজ নয়। সামনে বাড়িটি খুবই সুন্দর। হতে পারে সেখানে আমাদের ব্যাংক বানেকা আম্বালাবু থাকে। তাকে কেন বানেকা আম্বালাবু ডাকা হয়? তার মানে তো কিছু হয়তো ভাই। বানেকা আম্বালাবু পর্তুগিজ ভাষায় বানেকা মানে পুতুল। আমি শুধু এটুকুই জানি, আম্বালাবু সম্ভবত সম্পূর্ণ বানানো কথা। হতে পারে ব্যাংকটি ঠিক এখানেই থাকে বন্ধুরা। বাড়িটি একদম পারফেক্ট দেখাচ্ছে, কেউ তোমাকে বিরক্ত করবে না। ভেতরে খুব সুন্দর, পুরোই গাছগাছালিতে ভরা, খুবই সুন্দর। আর নদী, ব্যাংক তো নদী বা হ্রদই থাকে, ঠিক। তারা হয়তো বা পুকুরে থাকতে পছন্দ করে। হতে পারে আমি একটি পদ্ম পাতা বা তার উপর এটা কি দেখতে পাবো এই ব্যাংকে। টায়ার বসে আছে, অথবা নাও পারে। ঠিক আছে, আবর্জনা স্তূপে যাওয়ার সময় হয়েছে। আমরা এখন দেখতে যাচ্ছি এটা কতটা বিশাল। আমাকে একটু সামনে উঠতে দাও, ওদিকে ডান দিকে ঘুরি এবং দেখো বন্ধুরা, এই আসল আবর্জনা এর স্তূপ দেখো। এবার এগুলি হচ্ছে অনেকগুলো গাড়ি। এবার কিছুটা ঠিকঠাক মনে হচ্ছে। এখানে আমরা নিশ্চিতভাবে বানেকা আম্বালাবুকে খুঁজে পাবো। হয়তোবা এখানে, হয়তোবা অন্য জায়গায় পেতে পারি আমরা। তোমরা ভিডিওটি লাইক করো এবং আমার এনার্জি বাড়িয়ে দাও। হয়তোবা আমি যেন তাকে খুঁজে পেতে পারি। কোথায় এই ব্যাংকটি আছে? সে যে কোনো জায়গায় হতে পারে। হয়তোবা গাড়ির ভেতরে, টায়ারের ভেতরে, ট্রাঙ্কের ভেতরে। স্পেয়ার টায়ারের বদলে কখনো স্পেয়ার টায়ার শুধু ট্রাঙ্কই থাকে না, এটি গাড়ির নিচে বা পিছনেও থাকে, অথবা কখনো সেটা থাকেই না। আজকাল একটি ছোট স্পেয়ার টায়ার নিয়ে আসে। এটা একটা ডোনাট অথবা অন্য কোনো কিছু না, শুধু একটা পাম্প আর টায়ারে ভরার জন্য কিছু ফোম। আর যদি তোমার সাহায্য দরকার পড়ে, তোমাকে কেউ ডাকতে হবে। রোড সাইড অ্যাসিস্ট্যান্ট 24 ঘন্টা এই টায়ারের ভেতরে, এবং সাহায্য করতে কেউ আসবে। যদি তুমি তাদের সাহায্য চাও, তারা এসে তোমার জন্য সেটা বদলে দেবে, যদি তাদের ঠিক সাইজটা থাকে। তাহলে না হলে তুমি হয়তো আটকা পড়বে, অথবা অন্য কোথাও ড্রাইভ করে যেতে হবে। সেটা খুবই খারাপ। দেখো কতগুলো টায়ার, অনেকগুলো টায়ার এখানে। মনে হচ্ছে এদিকে কিছু নাড়াচড়া করছে। ভগবান, অনেক টায়ার, কিন্তু কোনো ব্যাংক নেই। ওটা কি বাম্পার হতে পারে? হ্যাঁ, সম্ভবত সেগুলো বিক্রি করছে। ময়লার স্তূপটা একবার দেখো, অনেকটা গাড়ির ট্রাঙ্কি খোলা। ভাবছি ভেতরে কি আছে। আমি কি নিচে উঠবো? আমি এত সব প্রশ্ন করি কিন্তু কিছুই করি না, শুধু চারদিক ঘুরে বেড়াই। ঠিক আছে, আস্তে আস্তে নিচে উঠবো, শুধু আশা করি সিগন্যাল হারাবো না। তারা সম্ভবত এখানে গাড়িগুলো চূর্ণ করে দিবে। তোমাদের কি মনে হচ্ছে? ভগবান, এই এক্সকাভেটর ওয়ালা লোকটার খুবই পছন্দ হবে হয়তো ভাই। ভাঙ্গা প্রেসে কিছু চূর্ণ করে ফেলা, এই লোকগুলো সম্ভবত সেটা করতে খুবই মজা পায়। তুমিও নিশ্চয়ই মজা পেতে যদি জিনিসপত্র ভাঙতে পারো। তুমি জিনিসটা ভাঙতে পছন্দ করো? তুমি যদি পছন্দ করো তাহলে কি করো? যেমন প্লেট ভাঙা বা এরকম কিছু। কিছু মানুষ শুধু জিনিস ভাঙতে পছন্দ করে, কিন্তু সেটা করে না। শুধু নিজের জিনিস ভাঙবে, অন্য কারো জিনিস কখনোই না। তোমরা টিকিট দেখেছো বন্ধুরা? একটা ব্যাংক ছিল সত্যি, তাই না? গাড়িগুলোর মাঝখানে নীলটা আর ধূসর রঙের যেটা আছে সেখানে ছাদে, যার উপর একটা টায়ার। আমার মনে হচ্ছে সেটাই ব্যাংক ছিল। আমি ঠিক জায়গাতে আছি, সেটা মনে হচ্ছে আমার কাছ থেকে অনেক দূরে নয়। আমি আরো কাছে যেতে চাই। নিচে নামছি এখনই, আমি নিচে নামছি। ভগবান, তুমি কোথায় ছোট ব্যাংক? তারগুলো এড়িয়ে যেতে হবে। এখানে যেগুলো আছে, কোথায় সে ভগবান? আমি বুঝতে পারছি না সে কোথায় লুকিয়ে আছে। হয়তো বা এখানেই। দেখো দরজাটি খোলা, নিচে কিছু একটা পড়ে গেছে। মনে হচ্ছিল কেউ সেখানে আছে। ব্যাংকটি কোথায়? হেই, তুমি কি দেখো সাদা ভ্যানের কাছে দেখেছো? ওই বাড়ির ওইদিকে বড়টি, ওই যে সে চার দিয়ে উড়ে বেড়াচ্ছে। সে এখানেই কোথাও আছে। হয়তো সেটা অন্য একটা, হয়তো বা আমি যেটা আগে দেখেছি সেটা নয়। হতে পারে একের বেশি আছে। তুমি কোথায় লুকিয়ে আছো? দেখা দাও, সবাই তোমাকে দেখতে চায়। হতে পারে সে আমাকে শুনতে পেয়েছে আর সেজন্য সে লুকিয়ে আছে। হয়তো সে লাজুক আর কোনো অন্য ধরনের, আমি জানি না। আমি
এখন তাকে দেখতে পাচ্ছি না। ভগবান, কি হচ্ছে? কি একটি বিশৃঙ্খলা, আমি কিছুই বুঝতে পারছি না। গাড়িগুলো চূর্ণ স্তূপে জমা হয়ে আছে আর এটার উপর একটি ফেলা আছে। বানেগাম বালাবু, ওই যে সে দৌড়ে গেল, সে ঝোপের মধ্যে চলে গেল। সে ঝোপের ভেতরেই আছে। এখানেই বা তুমি কোথাও? হ্যাঁ, এই ঝোপ। সত্যি সেখানে লুকানো যায়? এই ট্রাঙ্কটা খোলা, মনে হয় সে ট্রাঙ্কটা থেকে লাফ দিয়ে বেরিয়েছে। তোমরা কি দেখেছো সেটি ঝোপের মধ্যে চলে গেল? হতে পারে সে সেই মাঠে। এটা আবার কি বুঝতে পারছি না। এটা কি বন্ধুরা? সে ঠিক এখানেই ছিল আর মাঠের দিকে দৌড়ে গেল। আমি বুঝতে পারছি না, তাকে দেখতে পাচ্ছি না। হেই, রাস্তার দিকে দেখো, সে হলুদ এক্সকাভেটর দিয়ে আছে। এটা ওই দিকে গড়িয়েছে, ঝোপের পিছন দিকে। যাও রেমিক, যাও। তুমি কোথায়? সব সময় মতো সে গোপনে আমার কাছ থেকে লুকিয়ে আছে, আমি তাকে দেখতে পাচ্ছি না। চলো ব্যাং, দেখা দাও। ব্যাং, ওই যে সে, দেখো রাস্তা ধরে গড়িয়ে যাচ্ছে একদম পাশ দিয়ে। তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে ফলো করছি। সে খুব তাড়াতাড়ি গড়িয়ে যাচ্ছে। ও সোজা এগিয়ে চলছে। ও ওই লোকটার পাশ দিয়ে চলে গেল। সে তাকে দেখতেও পেল না। সে খুব দ্রুত যাচ্ছে। ও সে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ওই জায়গা থেকে দূরে নেই, আমি সত্যি কাছাকাছি। এটা ঠিক পিছনেই। সে কোথায়? সে কি রাস্তায় ওঠেনি? আমি তাকে মিররেও দেখতে পাচ্ছি না। বন্ধুরা, যদি তোমরা তাকে দেখতে পাও এখনই কমেন্ট করো। আমি তাকে দেখতে পাচ্ছি না। গাড়িগুলো ঘুরছে। ব্যাংকটি কোথায়? ভগবান, সে কোথায় গেছে? ও ওই যে সে, ওই যে সে, দেখো রাস্তা ধরে বেড়ার পাশ দিয়ে সে আমার দিকে আসছে। আমার ওই সাদা গাড়ির ভেতরে সে এদিকে আসছে। বন্ধুরা, হ্যাঁ, সে গাড়ির কাছাকাছি। সেইখানেই বন্ধুরা, সে এখানকার কোথাও আছে। আমি আমার ড্রোনটা আরো কাছাকাছি উড়িয়ে নিয়ে আসছি। আরো কাছে নিয়ে আসছি। না, সম্ভব না। আমি গাড়ি থেকে বের হতে চাই। সে কোথায় বন্ধুরা? তাকে তো এখানে থাকার কথা। হ্যাঁ, আমি তাকে দেখেছি। হতে পারে সে ওদিকে চলে গিয়েছে। আমি তাকে দেখতে পাচ্ছি না। আমার কোনো ধারণা নেই সে কোথায় আছে। আমাকে দেখতে হবে ড্রোন দিয়ে। তোমরা কি দেখতে পাচ্ছ? যদি পাও তাহলে কমেন্টে লিখো। তোমরা ড্রোনের ফুটেজ আর আমার ক্যামেরাও দেখতে পাচ্ছ। সে শুধু উধাও হয়ে গেল। ওকে, আমার ড্রোন দিয়ে চেক করতে দাও। ভগবান, সে খুব কাছে আছে বন্ধুরা। কোথাও ওইখানে, সত্যি কাছাকাছি। আমি ড্রোন নিয়ে উড়ে যেতে চাই। কোনো পায়ে হেঁটে যেতে চাচ্ছি না আমি। কেউ জানে না সে কতটা বিপজ্জনক। তারা তাকে নিশ্চিত করতে চেয়েছিল। ঠিক আছে, ড্রোন দিয়ে চেক করা যাক। আমার কোনো চিহ্ন নেই। সে কোথায় গেল বন্ধুরা? যদি তোমরা ড্রোন ফুটেজ দেখে থাকো যখন আমি চারদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, দয়া করে কমেন্ট করো। ওই যে সে, হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেই এখন গাছের পাশে। সে কোথায় যাচ্ছে? ওইদিকে দেখো। ওই ঝোপের ভিতরে। সে সেখানে কি গেলেও কি করে? সে কখন ওটা করলো? আমি এখানে ছিলাম, আমি তাকে দেখতে পেতাম, কিন্তু সে ওখানে। বন্ধুরা, সে কোথায়? ঝোপের মধ্যে? সে সেখানে নেই। সে কোথায় চলে গিয়েছে বুঝতে পারছি না বন্ধুরা। ব্যাং, নিজেকে দেখা দাও। ওই যে সে বন্ধুরা, ওই মূর্তিটির পাশে ওইদিকে আসছে। আমি তার ক্যামেরা ধরেছি খুব কাছাকাছি। ও, তুমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছ? ভগবান, আমি তাকে এখন থেকে দেখতে পাচ্ছি। এখন একটু দূরে, কিন্তু তবু ওকে, আমার খুব কাছে আসবে না। আমি এখন একটু ভয় পাচ্ছি। তুমি কি ভাবছো সে কি ভাবছে? সে কিভাবে উড়ে বেড়াচ্ছে? আমি ভাবছি ব্যাংকটা জানে না কিভাবে এই ড্রোনটি কাজ করছে। ও, সে আমার দিকে লাফ দিতে চেষ্টা করলো। না, সম্ভব না। হতে পারে সে বিপজ্জনক বন্ধুরা। ভগবান, আমি ড্রোনটি ফিরিয়ে নিচ্ছি। সে এই দিকে তাকিয়ে আছে। তাকে দেখেছো? সে আস্তে আস্তে আমার দিকে আসছে। ভগবান, ছেড়ে দাও আরেকটা। বন্ধুরা, আমার চ্যানেল অ্যাংলিকসিক সাবস্ক্রাইব করো। ব্যাংকটি পেছন থেকে আমাকে তাড়া করছে, অথবা না হতে পারে সে পিছিয়ে পড়ছে। আমি ভাবছি সে আমার কাছে কি চেয়েছিল। তোমরা কি ভাবো বন্ধুরা? নিচে কমেন্ট লিখো।
তোমরা কি এই ব্যাংকটিকে বাস্তব জীবন দেখে আনন্দ পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে কমেন্টে লিখো এই এক ধরনের ব্যাংক ছাড়া আর কি দেখতে চাও। আমার চ্যানেল অ্যাংলি কৌশিক সাবস্ক্রাইব করো, লাইক দাও। তোমাদেরকে ভালোবাসি, শীঘ্রই দেখা হবে, বাই।